গাইস, আপনি হয়তো ভাবছেন যে সোশ্যাল মিডিয়াগুলো আপনি চালাচ্ছেন, অর্থাৎ আপনার ফেসবুক অ্যাকাউন্ট, আপনার হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট, আপনার ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট আপনি চালাচ্ছেন, আপনি ডমিনেট করছেন ওগুলোকে, আপনার যখন ইচ্ছা তখন আপনি ইউজ করছেন, আপনি যেভাবে ইচ্ছা সেভাবে আপনি ইউজ করছেন। কিন্তু না, আপনি সোশ্যাল মিডিয়াগুলোকে চালাচ্ছেন না, সোশ্যাল মিডিয়া আপনাকে চালাচ্ছে। আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে এইটা নিয়ে আলোচনা করবো যে ডার্ক রিয়ালিটি কি, এই যে সোশ্যাল মিডিয়া আসার পরে অ্যাকচুয়ালি আমাদের লাইফস্টাইল কেমন হয়েছে, কি কি প্রভাব পড়েছে, এবং অ্যাকচুয়ালি সোশ্যাল মিডিয়া যে খারাপগুলো করছে আমাদের সাথে সেগুলো কি, সমস্ত কিছু এই ভিডিওতে পাবেন। সো এক সেকেন্ডও মিস করবেন না, দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিও। বাট মেইন টপিকে যাওয়ার আগে সবার কাছে একটা রিকোয়েস্ট, আমার চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন এবং এই মুখটা যদি প্রথম দেখে থাকেন, প্লিজ একটু কষ্ট করে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে দেবেন। তাহলে যেটা হবে, আমি যখন কোনো নতুন ভিডিও নিয়ে আসবো আপনাদের জন্য সবার আগে দেখতে পারবেন এবং কোনো ভিডিও আপনার মিস হবে না। গাইস, সোশ্যাল মিডিয়া যেমন ভালো তেমন কিন্তু খারাপও বটে। ভালোর কথা যদি বলি সেক্ষেত্রে ভালো তো অনেকই হয়েছে, যত কন্টেন্ট ক্রিয়েটর রয়েছে, যত ভালো ভালো ভিডিও আমরা দেখি, যত নলেজেবল ভিডিও দেখি, সেগুলোর জন্য কিন্তু আমরা অনেক লাকি ফিল করি আমাদের নিজেকে যে সোশ্যাল মিডিয়াতে এগুলো পাওয়া যায়। এবং সোশ্যাল মিডিয়া কিন্তু অনেককে অনেক জায়গায় পৌঁছে দিয়েছে। যদি আমার কথাই বলেন যে আমি ছোটখাটো জায়গায় পৌঁছালেও কিন্তু একটা ভালো জায়গায় রয়েছি। আমার খুব ভালো লাগে এখন ব্যাপারগুলো যে সোশ্যাল মিডিয়ার জন্য বা আপনাদের ভালোবাসার জন্য আজকে আমি এখানে রয়েছি। কিন্তু যদি খারাপ দিক দেখেন সেক্ষেত্রে কিন্তু খারাপ দিক প্রচুর, মানুষের জীবনে প্রচুর কিন্তু সাইড এফেক্ট ফেলেছে এই সোশ্যাল মিডিয়া। একদম প্রথম যে সমস্যা সেটাই যদি বলি সেক্ষেত্রে কিন্তু মানুষের জীবনে সময় কমিয়ে দিয়েছে। অর্থাৎ সোশ্যাল মিডিয়া এমন একটা সিস্টেম করে দিয়েছে যে মানুষ একটু ফাঁকা টাইম পেলেই কিন্তু সোশ্যাল মিডিয়ায় আটকে যাচ্ছে। এবং শুধু ফাঁকা টাইম না, তারা যে টাইমটা হয়তো বিজি টাইম সেই টাইমে তারা সোশ্যাল মিডিয়া ঘাটছে। অর্থাৎ যে টাইমে হয়তো সোশ্যাল মিডিয়া ঘাটার কথাই না সেই টাইমে তারা সোশ্যাল মিডিয়া ঘাটছে, ফেসবুক দেখছে, ইউটিউব দেখছে, ইনস্টাগ্রাম দেখছে, এগুলো কিন্তু তারা দেখে চলেছে। এবং যার ফলে তার যে ক্রিয়েটিভ মাইন্ড, তার যে ক্রিয়েটিভ ব্রেন, তার যে ক্রিয়েটিভ একটা কাজ সে করবে সেটা কিন্তু সে করতে পারছে না, এই জাস্ট একটা সোশ্যাল মিডিয়ার জন্য। আমার কথা যদি দেখেন সেক্ষেত্রে কিন্তু আমি আগে হয়তো ঘুমাতাম 11টা-12টার সময়, এখন ঘুমাতে ঘুমাতে 2-3টে বেজে যায়। এবং এটা কিন্তু শুধুমাত্র সোশ্যাল মিডিয়ার জন্যই। মানে এমন না যে আমি হয়তো কারোর সাথে কথা বলছি, এমন না হয়তো কারোর সাথে যোগাযোগ করছি, এরকম না, হয়তো বা রিলস দেখতে দেখতে 2টো বেজে যাচ্ছে, কিংবা ইউটিউবের ভিডিও দেখতে দেখতে গান শুনতে শুনতে কিন্তু 3টে বেজে যাচ্ছে। এবং এটা এমনভাবে এটা সেট হয়ে গেছে ব্রেনের মধ্যে, এবং এমনভাবে এটা মানে তৈরি হয়ে গেছে যে আপনি যদি সোশ্যাল মিডিয়াতে অ্যাক্টিভ নাও থাকেন, আপনি যদি ফোন নাও টেপেন, তারপরেও দেখবেন আপনার রাতে ঘুম ধরবে না। আপনারা দেখবেন যে রাতে সেই যে টাইমে আপনি শেষ মোবাইলটা রাখেন হয়তো 3টের সময়, 3:30টার সময়, সেই টাইমে গিয়ে আপনার ঘুম পাবে। এটা আমি পার্সোনালি ফিল করি। এবং এর ফলে কিন্তু মানুষের স্বাস্থ্যের অনেক ক্ষতি হচ্ছে। একটা পডকাস্টে শুনছিলাম, একটা ডাক্তার বলছিল যে মানুষ যদি 6 ঘন্টার কম ঘুমায়, অর্থাৎ আপনি তো মোটামুটি ঘুমাচ্ছেন না রাতে, যার জন্য হয়তো বা আপনার 6 ঘন্টারও কম সময় ঘুমানো হচ্ছে, আপনি সোশ্যাল মিডিয়া ঘাটছেন, আপনি ফোন ঘাটছেন, এবং সকালেও আপনাকে কোনো কারণে আপনার কাজের জন্য, অফিসের জন্য তাড়াতাড়ি উঠতে হচ্ছে, তো আপনি নিয়মিত 6 ঘন্টা ঘুমাচ্ছেন, তো সেক্ষেত্রে কিন্তু আপনার মৃত্যুর চান্স মানে বাই ক্যান্সার কিন্তু অনেক গুণে বেড়ে যাবে, প্রায় 300% বেড়ে যায় যদি কেউ 6 ঘন্টার কম ঘুমায়। মানুষ ডিপ্রেশনে চলে যাচ্ছে, মানুষ হতাশাগ্রস্ত হয়ে যাচ্ছে এই সোশ্যাল মিডিয়ার জন্য। সোশ্যাল মিডিয়ার যে লাইফস্টাইলগুলো না, বিভিন্ন মানুষ কিন্তু বিভিন্নভাবে দেখায়। ধরলাম আমি একটা সাধারণ মানুষ, আমি সোশ্যাল মিডিয়াতে ঢুকছি, দেখছি সবাই কত হ্যাপি রয়েছে, সবাই কত কিছু করছে, সবাই কত ভালো ভালো জামা কাপড় পরছে, সবাই কত ভালো ভালো পার্টি করছে, কিন্তু আপনি পারছেন না। তো সেইগুলো যদি আপনি সোশ্যাল মিডিয়া দেখতে দেখতে ভাবতে থাকেন, তাহলে কিন্তু আপনি একটা টাইমে ডিপ্রেশনে চলে যাবেন। আপনি দেখছেন যে কেউ হয়তো চলে যাচ্ছে লাদাখ, কেউ হয়তো চলে যাচ্ছে সিকিম, কেউ হয়তো চলে যাচ্ছে দার্জিলিং, কিন্তু আপনি যেতে পারছেন না। তো এই সমস্ত জিনিস দেখে যখন আপনি এগুলোকে ভালোভাবে ভাবতে থাকবেন, বারবার করে ভাবতে থাকবেন, তখন কিন্তু আপনি ডিপ্রেশনে চলে যাবেন, হতাশাগ্রস্ত হয়ে যাবেন, এমনকি মোটিভেশনও হারিয়ে ফেলবেন। এবং এগুলো কিন্তু হচ্ছেই সোশ্যাল মিডিয়ার জন্য। সোশ্যাল মিডিয়া যদি না থাকতো তাহলে কিন্তু আপনি এগুলো দেখতে পারতেন না, এবং যার ফলে কিন্তু আপনার মনের মধ্যে এই যে ডিপ্রেশন বা হতাশা এগুলো কিন্তু আসতো না। আপনার নর্মাল লাইফ যেরকম করে চলছিল সেরকমই কিন্তু চলতো। হ্যাঁ, সোশ্যাল মিডিয়ার জন্য ভালো কিছু হচ্ছে, এই যে আপনি দেখছেন সবাই ঘুরতে যাচ্ছে, সবাই এটা করছে ওটা করছে, আপনারও মনের মধ্যে যাচ্ছে যে আমিও এটা করবো তাই করবো। তার জন্য যদি আপনি খাটেন এবং তার জন্য যদি আপনি কাজ করেন, নিজেকে তৈরি করেন, তো সেক্ষেত্রে সেটা ভালোভাবে লাগাতে পারলেন। কিন্তু আপনি যদি শুধুমাত্র ডিপ্রেশনে চলে যান, ডিপ্রেশনে চলে যান এবং কোনো রকম কিছু না করেন, তখন কিন্তু আপনার এই প্রবলেমগুলো হবে এবং সোশ্যাল মিডিয়া কিন্তু আপনাকে শেষ করে দেবে। একটা সার্ভেতে দেখা গেছে যে একটা মানুষ মানে অ্যাভারেজ দিনে 2 ঘন্টা 29 মিনিট পর্যন্ত সোশ্যাল মিডিয়া কাটে। মানে অ্যাভারেজ বলছি, অ্যাভারেজ মানুষ মানে সবাই মিলে। যদি আমার কথা বলেন তাহলে আমি তো প্রায় 5-6 ঘন্টার বেশি হয়ে যায়, মানে তারও বেশি হয়ে যায় হয়তো। তো সেরকম কেউ হয়তো কম কাটে, কেউ একটা বেশি কাটে, এরকম করে কিন্তু অ্যাভারেজ একটা 2.5 ঘন্টার একটা মানে সমীক্ষায় বের করেছে। সো 2.5 ঘন্টা কিন্তু অনেক হয়। যদি আপনি 7 দিনে দেখেন সেক্ষেত্রে কিন্তু প্রায় 16-17 ঘন্টা হয়ে যাচ্ছে। মানে পুরো একটা দিন, 7 দিনের পুরো একটা দিনই কিন্তু মানুষ সোশ্যাল মিডিয়ায় কাটছে। এবার অনেকে রয়েছে যারা কিন্তু তার থেকেও বেশি কাটে। হয়তো যদি অ্যাড করা যায় সমস্ত মিলিয়ে সেক্ষেত্রে দেখা যাবে যে মানে 7 দিনের মধ্যে 3 দিন হয়তো সোশ্যাল মিডিয়াতেই সে রয়েছে, আর বাকি 4 দিন হচ্ছে নর্মাল কাজগুলো করছে। সো এটা কিন্তু আমাদের লাইফে হিউজ ইম্প্যাক্ট ফেলে যে আপনি এত টাইম সোশ্যাল মিডিয়ায় দিচ্ছেন, যেগুলো হয়তো আপনি কোনো ক্রিয়েটিভ কাজে ব্যবহার করতে পারতেন, আপনার চাকরির জন্য পড়াশোনা করতে পারতেন, আপনার হয়তো কোনো কাজের জন্য
আপনি অ্যাপ্লাই করতে পারতেন, আপনি একটা বিজনেস শুরু করে তার পেছনে শ্রম দিতে পারতেন, অনেক কিছু কিন্তু করা যায়। অনেকে আছে মানে ফেসবুক, হোয়াটসঅ্যাপ, ইনস্টাগ্রাম এগুলো থেকে হারিয়ে যাওয়ার ভরে কিন্তু অনেক সময় সুইসাইড করছে। আপনি অনেক সময় দেখবেন যে অনেক মানুষ আছে যারা কিন্তু লাইক কমেন্ট শেয়ারের জন্য পাগল হয়ে যায়। মানে সে একটা ছবি ছাড়লে সেটাতে যদি লাইক কম আসে সে সারাদিন ডিপ্রেশনে থাকে যে ভাই আমার ছবিতে হয়তো 100 লাইক পড়তো, সেটা কেন 50টা লাইক পড়ছে, এখন কেন মানুষ আমাকে পছন্দ করছে না, মানে মানুষ কেন আমাকে লাইক করছে না, এইসব ভেবে ভেবেই কিন্তু অনেকে পাগলের মতো হয়ে যায়। বিশেষ করে এই ব্যাপারগুলো মেয়েদের মধ্যে দেখা যায় বেশি, এবং তার ফলে কি কি হয় সেটা তো আপনাদের বুঝতেই পারছেন। রিলসে বলুন, শর্টস ভিডিওতে বলুন, মানে কি কি হচ্ছে শুধুমাত্র লাইক কমেন্ট এবং ফলোয়ার বাড়ানোর জন্য, সেটা আলাদা করে নাই বলি। এগুলো কিন্তু সবই চলছে সোশ্যাল মিডিয়ার জন্য। মানুষের ধৈর্য কমে যাচ্ছে সোশ্যাল মিডিয়ার জন্য। অর্থাৎ এই যে 15 সেকেন্ডের ভিডিও, এই যে 15 সেকেন্ডের ভিডিওর জন্য কিন্তু বড় ভিডিও মানুষ দেখা বন্ধই করে দিয়েছে, মানে হয়তো বা বেশি পছন্দই করে না। জাস্ট 15 মিনিট মানে 15 সেকেন্ডের মধ্যে কিন্তু তারা একটা ইনফরমেশন পাচ্ছে, আবার 15 সেকেন্ডের মধ্যে আর একটা ইনফরমেশন পাচ্ছে। তো আপনি যদি একটা এরকম 15 সেকেন্ডের মধ্যে যদি একটা ইনফরমেশন দেন তারা কিন্তু দেখছে, কিন্তু যখন আপনি একটা 2 মিনিটের একটা বড় ইনফরমেশন নিয়ে আসছেন সামনে, তখন কিন্তু মানুষ আর সেটাকে পছন্দ করছে না। তার কারণ কি, তার যে ধৈর্য, তার যে দেখার ধৈর্য, তার যে বোঝার ধৈর্য, সেটা কিন্তু কমে গেছে। সে চাইছে যত কম সময়ে সে বেশি করে জিনিস বুঝতে পারে। এবার এই জিনিসটা খারাপ না, আপনি যদি একটা কম সময়ের মধ্যে যদি অনেক কিছু বুঝে যান সেক্ষেত্রে কিন্তু খারাপ না, কিন্তু বাস্তব লাইফে আপনি যখন এই জিনিসটা ইমপ্লিমেন্ট করবেন তখন কিন্তু খারাপ হয়ে যাবে। কেউ হয়তো আপনাকে একটা কথা বলছে, আপনার বাবা একটা কথা বলছে, আপনার স্ত্রী একটা কথা বলছে, আপনার মা আপনাকে একটা কথা বলছে, কিন্তু ধৈর্য ধরে সেই শোনার শক্তিটাই আপনার নেই, আপনার সেই মাইন্ডসেটটাই হারিয়ে গেছে যে ধৈর্য ধরে কেউ একটা কথা বলছে আমি সেই কথাটা শুনবো, তাই না? সো এরকম যদি হয় সেক্ষেত্রে কিন্তু আপনি বিপদে পড়বেন। আরো একটা প্রবলেম হয়েছে সোশ্যাল মিডিয়ায়, সেটা হচ্ছে সাইবার বুলিং। সাইবার বুলিং এর শিকার কিন্তু অনেকেই হচ্ছে, এবং এর জন্য কিন্তু অনেকেই কিন্তু ডিপ্রেশনে চলে যাচ্ছে, কেউ সুইসাইড করছে, বা আরো অনেক কিন্তু প্রবলেম হচ্ছে সোশ্যাল মিডিয়ার জন্য। এমনকি সোশ্যাল মিডিয়াতে বিভিন্ন ধরনের ফ্রড হচ্ছে, যেগুলো কিন্তু মানুষকে মানে বিভ্রান্ত করে বিভিন্নভাবে ফ্রড করে নিচ্ছে, এবং মানুষের কিন্তু ক্ষতি হচ্ছে এর জন্য, এবং সবই হচ্ছে কিন্তু সোশ্যাল মিডিয়ার জন্য। এছাড়া আপনি হয়তো কোনো কাজে মন দিয়েছেন এবং সেই টাইমে বারবার করে আপনার ফোনে নোটিফিকেশন আসছে, কেউ হয়তো মেসেজ করছে, কোনো লাইকের নোটিফিকেশন আসছে, কমেন্টের নোটিফিকেশন আসছে, কেউ ছবি ছাড়লে নোটিফিকেশন আসছে, কেউ রিলস ছাড়লে নোটিফিকেশন আসছে, ইউটিউব থেকে নোটিফিকেশন আসছে। সো এত বেশি নোটিফিকেশন আসছে যে আপনি কোনো কাজে ফোকাসই করতে পারছেন না। আপনি পড়াশোনা করছেন, বারবার করে ফোন দেখছেন, আপনি একটা কাজ করছেন, বারবার করে নোটিফিকেশন দেখছেন। সো এই সমস্ত করেও কিন্তু আপনার প্রচুর টাইম নষ্ট হচ্ছে এবং আপনার কোনো কাজে ফোকাস করতে পারছেন না, বা কোনো কাজই আপনি ঠিকঠাক মতো করতে পারছেন না। সো এটা কিন্তু ভালো একটা প্রবলেমেটিক ব্যাপার। সো আশা করি আমি আপনাদের পুরো বিষয়টা ভালো করে বোঝাতে পেরেছি। আরও অনেক মানে অসুবিধা আছে যেগুলো হয়তো আমি এখানে অ্যাড করতে পারলাম না। আপনাদের যদি কোনো কিছু জানা থাকে সেক্ষেত্রে কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন, তাহলে যারা কমেন্ট করতে আসবে তারা কিন্তু জানতে পারবে, বুঝতে পারবে, শিখতে পারবে। নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করবেন, আর সোশ্যাল মিডিয়াতে ফলো করতে ভুলবেন না আমাকে, ঠিক আছে? আমার ইনস্টাগ্রামে, ফেসবুক পেজে ফলো করতে ভুলবেন না, বিশেষ করে ইনস্টাগ্রামে। ওখানে কিন্তু ডাইরেক্ট আমি আপনার সাথে কথা বলি, আমাকে মেসেজ করলে আপনারা সবসময় রিপ্লাই পেয়ে যাবেন। থ্যাংক ইউ সো মাচ দেখার জন্য। দেখা হবে নেক্সট ভিডিওতে। টাটা।